অবশেষে আয়নাঘর থাকার কথা স্বীকার করলেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। আর বাহিনী হিসাবে র্যাব বিলুপ্ত হবে কিনা সেটি সরকারের সিদ্ধান্ত বলেও জানান তিনি। সকালে এক মতবিনিময় সভায় গুম খুনের দায় স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চান র্যাব ডিজি। বলেন, বিচারের মাধ্যমে এ থেকে দায় মুক্তি সম্ভব। এ নিয়ে কথা বলতে রাজধানীর বাড়িধারা থেকে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে ওঠা গুম খুনের দায় স্বীকার করলেন র্যাবের মহাপরিচালক। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা অনেক দেরিতে হলেও যে সত্য স্বীকার করা হয়েছে সেটার জন্য আমি তাদেরকে প্রশংসা করি। কিন্তু দেখুন, এই র্যাবের, আমি সব সময় বলে আসছিলাম, এই র্যাবের গঠনটাই ছিল অত্যন্ত অগণতান্ত্রিক, অসংবিধান ভিত্তিক এবং মানবতা বিরোধী। এবং কিভাবে অসাংবিধানিক, দেখুন যে বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশকে নিয়ে এমন একটা সংগঠন তৈরি করা হয়েছিল যাদের মধ্যে নিজেদের মধ্যেই কোনো ছিল না, আন্ডারস্ট্যান্ডিং ছিল না। এবং বিশেষ করে পুলিশ অ্যাক্ট সম্বন্ধে তো সেনাবাহিনী, তাদের কোনো ধারণাই নাই। এবং এই যে একের পর এক আপনার ক্রস ফায়ারের নামে নানান ভাবে তারা যেসব অপরাধ সংগঠিত হচ্ছিল, তাতে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি তো কোনো উন্নতি হয় নাই, বরঞ্চ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন মিডিয়াতে এবং ইভেন আমি আমার আর্টিকেল লিখেছি যে এগুলো বন্ধ করে দেওয়া উচিত। এবং অতি সম্প্রতি রাজনৈতিকভাবে যে প্রস্তাব করা হয়েছে যে র্যাব বিলুপ্ত করা উচিত, আমার মনে হয় এটা অত্যন্ত সঙ্গত একটা ইউনো দাবি। এবং এটা র্যাপিড অ্যাকশন, একটা স্পেশাল ফোর্স থাকবে, কিন্তু সেটা পুলিশের ভিতর থেকেই আইন করে হওয়া উচিত। এবং কোনোভাবেই যেন এটা সংবিধানের বাইরে না যায় এবং অসাংবিধানিক ভাবে যেন মানুষের ইউনো এই যে গুম খুন গুলা করা হচ্ছিল, যার ফলে দেখেন এই যে আলটিমেটলি ইউএন স্যাংশন আসলো, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্যাংশনও আসলো, আর আমাদের এই ক্রস ফায়ারও বন্ধ হলো। তার অর্থ কি, আমরা এই অপেক্ষা করেছিলাম যে কিভাবে হবে, আহ, আগে আগে স্যাংশন হবে, তারপরেই আমাদের বোধোদয় হবে। তো যাই হোক, অনেক দেরি হলেও যে উনি যে স্বীকার করেছেন এবং এ ব্যাপারে দুঃখ প্রকাশ করছেন, আমার মনে হয় এটা একটা সৎসাহসেরই বই প্রকাশ। কিন্তু আরেকটি কথা বলেছেন যে র্যাবের বিচারের মাধ্যমে র্যাবের দায় মুক্তি সম্ভব। আপনি কি এই কথার সাথে একমত কিনা? দেখুন, যে যারা এইগুলোতে জড়িত ছিল, তাদের কোনোদিনই দায় মুক্তি হবে না ইন্ডিভিজুয়ালি। অর্গানাইজেশন অর্গানাইজেশন হয়তো হতে পারে, কিন্তু দেখুন এই যে আপনার নারায়ণগঞ্জের সেভেন মার্ডার্স ছিল, তাদের দায় মুক্তির প্রশ্নই ওঠে না। তারা আইনের আশ্রয়ে তাদেরকে বিচার হয়েছে। একইভাবে আমাদের তদন্ত করে যারা এগুলো করেছে, তারা কখনোই এই এই আমি মনে করি ব্যক্তিগত পর্যায়ে তাদের দায় মুক্তি হওয়া উচিত নয়। তারা বিচারের সামনে আসবে এবং দেশের আইন অনুযায়ী তাদের বিচার হবে। ভবিষ্যতে যেন শুধু র্যাব নয়, অন্যান্য যে সমস্ত বাহিনী রয়েছে তারা যেন এরকম নিশ্চয়ই, আয়নাঘর বা গুম খুনের সাথে নিশ্চয়ই, জড়িত না হতে নিশ্চয়ই। পারে। সেই বিষয়ে আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমাদের সরকারের অনুমতি ছাড়া, সরকারের অন্তত অনুমোদন ছাড়া এগুলো তো ঘটেনি। এগুলো তো সরকারের নীরব অনুমোদন ছিল। যদি সরকার সচেষ্ট হয়, তাহলে কোনো অর্গানাইজেশন আইনের বাইরে কাজ করতে পারে না। আইনের যে বেআইনি কাজ বাংলাদেশে যেগুলো হয়েছে গত প্রায় 2 দশক ধরে, র্যাব র্যাব যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন থেকেই প্রথম আমার এখনো মনে আছে, সেটা ছিল পিচ্চি হান্নান। তার তার ক্রসফায়ারের মধ্য দিয়ে কিন্তু এটার যাত্রা শুরু। এবং তখন এই যে আরেকটা জিনিস হতো, তখন খুব পাবলিক মানে তাদেরকে খুব প্রশংসা করতো। আমি তখনও বলেছি, এগুলোই কিন্তু আইনের প্রতি মানুষের যে শ্রদ্ধা নাই, আইনের প্রতি মানুষের যে স্বাভাবিক, আইনের প্রতি মানুষের যে বিশ্বাস নেই, তারই প্রকাশ। তো সবথেকে জরুরি হচ্ছে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র অর্গানাইজেশন নয়, যে আইন, আমাদের বিচার বিভাগের যে অদক্ষতা আছে, দীর্ঘসূত্রিতা আছে, যেখানে মানুষ, বিশেষ করে গরিব মানুষ, তারা যে বিচার পায় না, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতেই হবে। জি, জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।